ওই না পাগল দেখা মনে মনে খারাপ চিন্তাও তো করি নিবেদন করি না। এই পাপটা আল্লাহ ক্ষমা করে না, জিনাখোরের বাপ আল্লাহ ক্ষমা করে, কিন্তু চোখ দিয়া দেখে যদি কেউ জিনা করে ওই জিনাখোরের বাপ আল্লাহ করে না। একজন মায়াবতী নারীর রূপ দর্শন করে কেউ চোখটা দেখে জেনাও করে, আবার সুফি সাধকরা ওই নারীর রূপটাকে দেখে বলে মালিক তোমার সৃষ্টি দয়াল এত সুন্দর, তুমি জানি কত সুন্দর। প্রভু বলে দেখ একজনের দিকে পাপ কোনো জিনা করো, আর একজনের দিকে শুধু আমার সৃষ্টি প্রশংসা করে নাই, ও আমারও প্রশংসা করেছে। মানে এক দেখায় পাপ, এক দেখায় নেয় নবুয়ত সে বিষয়। এই নবুয়তকে কেউ দেখে গেছে জাহান্নামী হইয়া, আবার এই নবুয়তকে কেউ দর্শন কইরা বিনা হিসাবে শাস্তি গেছে বাজান জান্নাতে চলিয়া। সেই জায়গা হইতে জবাব দেব, শুনবেন একটু সাক্ষী আনিও। আমরা দুইজন গাইতে পারি যেন আজকের হৃদয়ে প্রেম ভালোবাসা নিয়ে হইয়া সরল। এভাবে সেই ভিক্ষা সেখানে দয়াল নবীর বয়স 6 অথবা মতান্তরে 7। হযরত আলীর পিতাই আবু তালিব দয়াল নবী শিশু নবীকে সাথে লইয়া মক্কা হইতে তায়েফে পরিগমন। পানি যেতে যাবে তারা, তাদের মনে আকিঞ্চন, নবীকে সাথে লইয়া তায়েফের উদ্দেশ্যে করিল রওনা। একটা সুন্দর জায়গায় যে তাবু গাড়লেন, আবু তালেব তার সফর সঙ্গী লইয়া শোনেন সেই ঘটনা। ওই স্থানটি ছিল বাইতুল আকসা, জেরুজালেম যারে কয়। মুসলমানদের পূর্বের কেবলা ইতিহাসে পাওয়া যায়, মুসলমানদের আগের কেবলা ছিল জেরুজালেম বাইতুল আকসা, এখন আমাদের কেবলা হলো পবিত্র কাবা। এই বাড়াই বাড়াই বস, এই এবার সেই বাইতুল আকসা সেই জেরুজালেমে মসজিদের খাদেম ছিল নাস্তানা পাত্রী নাম। সে ছিল খ্রিস্টান বাজার, সবাই কথা বলি বর্তমান। সে ছিল খ্রিস্টান, তাদের নবী ছিল ঈসা নবী রাম। শিশুর আরাধনা করতে বাজান কিতাবে রয়েছে প্রমাণ। সেই রাস্তানা পাতি তাকিয়ে দেখে একদল সনাতন মক্কা থেকে তায়েফের দিকে আসতেছে। অনেকগুলো মানুষ, তার মধ্যে ছোট্ট একটা মানুষ, ওই শিশুটার নাম মোহাম্মদ। এই মোহাম্মদ যেদিকে যায় প্রচন্ড রোদ্রে তাপ, একটা খন্ড মেঘ ওই শিশুটাকে ছায়া দেয়, ছাতির মতো আমার দয়াল নবীর মাথার উপরে থাকে। ডাইনে গেলে ডাইনে যায়, বামে গেলে বামে যায়, দৌড়টার সামনে গেলে মেঘের ছায়া দয়াল নবীর উপরে যায়। নাস্তানা পাত্রী চিন্তা করতে লাগলো, আল্লাহর আশ্চর্য কারবার, একটা ছোট্ট মেঘের খন্ড একটা শিশুকে ছায়া দিছে। মাওলা যে তুমি পুত্রতে কামাল কি খেলা খেলছো, বহু পাপ আমার দিনা। এবার আবু কান্দ, আবু তালেব তার সফর সঙ্গী লইয়া তাবুতে রহিল বসিয়া। ওই পাত্রী যা নিমন্ত্রণ করলো, আপনাদেরকে দাওয়াত দিলাম, আমার বাড়িতে আসিবেন চলিয়া। এই দাওয়াত পাইয়া আবু তালেব তার সফর সঙ্গী লইয়া দাওয়াতকে করিল কবুল। এবার দাওয়াত দিতে যাবে আবু তালেব ওই আস্তানার মধ্যে, ওই তাবুর নিচে থাকবে আমার মুহাম্মদ রাসূল। শিশু বাচ্চা নিয়ে যাবে না, ওনাকে দেখে দাওয়াত খাইতে যাবে। ওই দয়াল নবী মোহাম্মদ শিশু নবী মোহাম্মদকে রেখে
তারা সেই দেওয়া খাওয়ানো লাগিয়া তার সফর সঙ্গী লইয়া চলে গেল রাস্তা পাত্রীর বাড়িতে দেব সবাই কইয়া। এবার পাত্রী চাইয়া দেখে অনেক এসেছে, ওই শিশুটা আমার দয়াল নবী আসবে না। পাত্রী বলে, আপনাদের সাথে একজন শিশু বাচ্চা ছিল, সে কোথায় আমি জানিবার চাই। মনে মনে ভাবে পাত্রী, আমি আপনাদের দাওয়াত করি নাই, দাওয়াত করেছি ওই শিশুরই, কারণ তাকে কোথায় রেখে এসেছেন ওদের মায়ের ঘর, আপনার মনের মায়ের ঘর। আমরা তো মক্কার সমাগম, আমাদের তাবুর নিচে অনেক মালামাল আছে, ওই মালামাল পাহারা দেওয়ার জন্য রেখে আসছে। পাত্রী বলে, মালিক হয়ে গেছে চাকর, মালিক বানাইছেন চাকর, আপনারা তো চিনতে পারেন নাই যে আপনাদের সাথে কারে নিয়ে আসছে। পাত্রী চিনছে, সাথের সাথীরা চিনে না। এবার পাত্রী বলে, তাকে ছাড়াই আমি আমার আপনাদের খাবার দিতে পারবো না, ওই শিশুকেই আনতে হবে। শোনেন ঘটনা, ওই শিশুকে রেখে আসছি মালামাল পাহারা দেওয়ার জন্য। পাত্রী বলে, আপনাদের যাওয়ার দরকার নাই, আপনারা অনুমতি দিলে এখান থেকে আপনাদের মালামাল কিছুই হবে না। আমি এই বাইকুল আপনার পাত্রী ধর্ম জানো, আমি যাই। বলে, যা। সইদা গেল নাস্তানা পাত্রী সেই তাবুর ওই না ধারে গিয়া দেখে শিশু তো শুইয়া রয়েছে রে। প্রচন্ড রৌদ্র ছিল তার মাথারই উপরে, মেঘে তালে দিচ্ছে ছায়া, সর্পে ফোনা ধরে বাতাস করে আমার শিশু নবীর গান। এই কাণ্ড দেখিয়া পাত্রী মনে মনে চিন্তা করলো, এই ব্যক্তি সাধারণ ব্যক্তি না, তিনি আখেরি নবী হবেন নিশ্চয়। তিনি ভাবলেন অন্তরায়। এবার চাইয়া দেখে পাত্রী পিস্তল এসেছিল দয়াল নবীর মহানে নবুয়ত, ওই নবুয়তের আশা হইয়াছিল ওই চিন্তাকে সম্মান করলো। সেইটা ছিল আমার নবীর নবুয়ত, ছিল সেটা নবীর নবুয়ত। প্রতিটা মানুষের ডান হাতে একটা আঙ্গুল আছে, এই আঙ্গুলটার নাম জানেন নাকি? শাহাদাত আঙ্গুল। যদি কারো কোনো ব্যাধি হয়, যদি সে ইমানদার হয়, সূরা ফাতিহা পাঠ করে নবীর মহব্বতে থুতু দিয়া ওই রোগীকে যদি স্পর্শ করে, মালিকের দয়াটা রোগ সেবা আল্লাহ দান করে, রোগ থেকে মুক্তি দান করে। তবে ব্যক্তিটা পবিত্র হইতে হবে, পাপিটা হইলে চলবে না। এই শাহাদাত আঙ্গুলটা কি? এই শাহাদাত আঙ্গুলের সাথে নবুয়তের একটি সম্পর্ক রয়েছে। প্রশ্ন যদি আসে আমি তার জবাব দেব। এই তো তার প্রথমবারে জিজ্ঞাসা ছিল, ওই রাতি দাবিতি নবী আমার ছিল পাস্ট টেন্স, নবী আমার আছে প্রেজেন্ট টেন্স, নবী থাকবে ফিউচার টেন্স। অতীতে বর্তমান ভবিষ্যতে নবী সর্বদাই সর্ব জায়গায় রয়। এই কথাই আলী দেওয়ান কয় না, পবিত্র কোরআনেতে কয় হায়াতুল মুরসালিন নবী। নবী ছিল জিন্দা, নবী জিন্দায় আছে, নবী জিন্দা থাকিবে ধরায়। সুন্দর একটি কথা বলেছেন, আপনারা বসে শুনেছেন। তবে এই মতো ভাঙা কামেল প্রিয় মসজিদের কাছে গেলে নিজকে যাবে চেনা, এই কথাটা সুন্দর বলেছে। আমি করিব বর্ণনা। নিজকে নিজে চিনতে হলে বাজান লাগে একটাই আয়না, নিজকে নিজে দেখতে হলে লাগে একটাই আয়না। ওই আয়না ছাড়াই এই জগতে খোদার দেখা দিলে না।
নিজকে নিজে দেখতে হলে একটা আয়নার সামনে দাঁড়াতে হয়, আর নিজকে নিজে দেখা হয়ে গেলে আল্লাহকে দেখা হয়ে যায়। আল্লাহ হাদিস কুরসিতে বলেছে। আমার বেলায়েতের ভূমিকা সুন্দর একটি বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যে আমার প্রশ্ন, কোন আয়নার সামনে দাঁড়াইলে আমি আমাকে দেখতে পাবো, আমার নবীকে দেখতে পাবো, আমার নবীকে দেখতে পাবো? ওই আয়নাটা কোথায় আছে লুকাইয়া? ওই আয়নার কাছে আমি কেমনে যাবো? আমার সামনে আপনি সবাই বর্তমানে কিছু পীর মুরিদ বাড়িয়েছে বাণিজ্য নীতি, কি বাদাম টাকা দিলে তুই 50,000 টাকার বান্ডিল লেখা তুই আর 5 টাকা 10 টাকা দিলে গাছ ধরে বাড়ি ফিরে যায়। এটা আমার নবীর আদর্শ না, এটা আমার খাজা বাবার আদর্শ না, এটা আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর আদর্শ না, এটা সুফিদের আদর্শ না। এই আদর্শ এখন বাংলাদেশে প্রতিষ্ঠিত বিনা পয়সায় রোজগার করার একটা ব্যবস্থা। তাই আমার বন্ধুর কাছে আমার প্রশ্ন, আপনি জবাব দেবেন, এই যে স্বচ্ছ আয়নাটি, নিত্য আয়নাটি, এই আয়নাটা আমি বুঝুন কেমনে যে এইটাই সঠিক আয়না? এই আয়নার সামনে দাঁড়া যাবে আমার আল্লাহ রসুলকে চিনতে হবে। ওই আয়নাটা কোথায় পাবো তা দেবেন পরিচয়। একটা বেশি প্রশ্ন করবো না, এই হতভাগায় শোনেন ভদ্র মহোদয়, ওই আমার ভাইকে রাখলে নাই রে বাবা, এটা দোষটা মাইকের না, দোষটা আমার কপালে, আমি আমার দোষী দিচ্ছি। জবাবের কোনো অভাব নাই, তবে আমার প্রশ্নের জবাব সুন্দর করে মীমাংসা করে আমার কাছে আবার একটি প্রশ্ন করছে আমার কথা থেকে। আমি বলেছিলাম, এই কথা কম, আমি বলেছিলাম আল্লাহকে চিনতে হলে, নবীজিকে চিনতে হলে অবশ্যই আপনার ওসিলার প্রয়োজন। সেই ওসিলা ছাড়া কখনোই আল্লাহর নৈকট্য লাভ করা যায় না। তাহলে আল্লাহর নৈকট্য লাভ করতে হলে বাবা, যারা আল্লাহ প্রাপ্ত হয়েছে, আল্লাহ পাওয়ার সিঁড়ি, সেই সিঁড়ি হলো একজন গুরু রেসালত প্রাপ্ত ব্যক্তি, যার মাধ্যম দেয়া আপনি আপনার রসুলকে চিনতে পারবেন। রসুলকে চিনলে পরে রাসূলের মাধ্যমে আপনারা সেই আল্লাহ তাআলাকে খুঁজে পাবেন। সেই ব্যক্তি সংগঠিত করতে হবে। তার জন্য আমার কাছে একটি কথা রাখতে, রাস্তা ঠিক আছে বুঝলাম, খুব ভালো কথা, কথাটা সঠিক আছে, আসলে উসিলা ছাড়াচ্ছি না, কিন্তু একটা কথা আছে না বাবা, একজন হলো চেতন মানুষ, আরেকজন হলো অচেতন মানুষ। ঝিটকার যেমন রশিদ সৃষ্টির একটা গানের মধ্যে বলেছে, ঘুমাইলে করবি ফেরে হারাবি মনুষ্য না, যেমন সচেতনে জ্ঞান নয়নে। তাহলে জ্ঞান নয়নে আমরা যেন আল্লাহকে দেখতে পারি, তার জন্য আল্লাহকে চিনতে হলে একটা আয়নার প্রয়োজন। বলছে না বাবা কথা? রাসূলকে চিনতে হলে একটা আয়নার প্রয়োজন, অবশ্যই। আয়না না থাকলে কখনো তারে দেখা যায় না।
সে আয়না কোন আয়না বাবা? নিজের দেহের ভিতরে রয়েছে এই জ্ঞানের আয়না। এই কথা লক্ষ্য করবেন, এই জ্ঞানের আয়না যার সঠিক আছে সে ব্যক্তি কিন্তু ওই জ্ঞানের চক্ষু দিয়া তার মুর্শিদকে দেখতে পারে। সেই মুর্শিদকে, সেই মুর্শিদ হইল একটা আয়না, তারে দেখার জন্য দলে দলে ভক্তরা সেই যাচ্ছে তিমুকির সাহেবের দরবারে, আমার হায়দার চন্দ্রের দরবারে, আমার তাহের চন্দ্রের দরবারে, আমার কাদির চন্দ্রের দরবারে হাজার হাজার ভক্ত আসছে কিসের জন্য? ওই আয়নাটা মুখ দেখার জন্য। ওই আয়নাতে যে ব্যক্তি মুখ দেখতে পাচ্ছে সে অবশ্যই ওই আয়নার ভিতরেই তার মুর্শিদকে দেখতে পাচ্ছে। আমাদের জিজ্ঞার একজন গৌহার সাধক, ওনার নাম শুনছেন না আপনারা? শুনছেন না বাবা গৌহার শাহ নাম? গৌহার শাহ একটা গান বলেছে। আচ্ছা, গানের পরে চলে যাব, কথাগুলো আগে বুঝাই লই, মীমাংসাটা না করলে তো হয় না। তিনি একটা গান লিখছেন, সেই আধ্যাত্মিক সুবিধা তৈরি বলেছেন, তুমি চাও যদি মাবুদ মাওলা আগে খাও গায়া সেই এসকে যদি আয়নার মতো হতে চাও আয়না গায়া করো কামেল পীরের সাধক, পীরের দিবের যে খালি তার নামের ঔষধ, সেই ওষুধ খাইছিল মনসুর পাগলা। কিরে বাবা, কথা ঠিক ঠিক? মনসুর হেল্লা যে এই ওষুধ খেয়েছিল সে একটা ভক্ত না বাবা? সেই নামের ওষুধ কোন ওষুধ? যে ওষুধ খাইলে পরে মানুষের ভবজ্বালা, ক্ষুধার জ্বালা, কামের জ্বালা, যন্ত্রণা, বেদনা কোনো কিছুই থাকে না। সেই এসকের পেয়ালাটা থাকে কোথায়? দুধ মাখনে ঘেরা, তাহা থাকে গচ্ছিত উহা দূর। আপনি বলতে চলে যান। এই ওষুধ খাইছিল যখন মনসুরের খুইলা গেল জ্ঞানেরই মরণ। সে তো মদ খাওয়া মাতাল হয়ে আছে, হাল ছেড়ে বেহাল। তখন নিজেই মনসুর কয় আগে খাও যায় সেই এসকের পিয়ালা, চাইতেই থাকাই সরার কাঁদি, তুই রে বেটা বড়ই পাজি। শেষে চুলে চড়ালো, পুরাইয়া ছানি বানাইলো। এবার দেখেন পুরা ছানিয়া আবার বলেছে যে বই যাচ্ছে তীরের প্রেমে থাকবে না সে অন্য কারে, ভেবে অধীন ব্যবহার কর খরশের তোর সময় বয়ে যা, আগে খেলো রে প্রেমের খেলা, তাও যায় সেই আপনারা জ্ঞানী মানুষ। এই প্রশ্নটা এমনই একটা আধ্যাত্মিক কথার প্রশ্ন যাহাই আমার আধ্যাত্মিক সুবি সাধকের কথা ছাড়া মীমাংসা করা যাবে না। তাই আপনাদের এখানকার গুণী একজন সাধক হালিম চিশতি রহমতুল্লাহ আলাইহি, তাই না বাবা? মালিক রত উনি আবার বলছে কি আল্লাহর চিনা তো সহজ ব্যাপার না, উনি একটা গানের মাধ্যমে বুঝাইছেন, গানটা গাইয়াই শোনাই। মুর্শিদ রূপে সাই দেহবিরাজ করতেছে, মুর্শিদ রূপে সাই। অল্প কথাই বুঝে যাই, বেশি বলা দরকার নাই। কত রাগ বীরা
কি বলেন? আপনাদের ফরিদপুরে আহমদ শাহ আবার কি বলছে দেখেন, বলছে না কেমনে চিনবো? সে চিনতে গেলে আমার অনেক কথা বলতে হবে, এত কথা বললে মানুষ দেখবো পালাইয়া গান দিয়েই বোঝায়। আল্লাহ কেমনে চিনবে? আল্লাহ পাওয়ার আশা যদি কেউ মন থেকে করে, তো মন দিয়ে খুঁজলে নাকি খুদাকে সহজেই পাওয়া যায়। মন দিয়ে না খুঁজলে কিন্তু পাওয়া যায় না। যায় না। হাদিস কুরসিতে বলা হয়েছে আল কালবু বাইতুল্লাহ, অর্থাৎ আল্লাহর ঘর হলো মুমিনের কলব। আর এই মুমিনের কলব যদি আল্লাহর ঘর হয়, আর এই ঘরের মধ্যেই কিন্তু আল্লাহ তাআলা বসবাস করেন। আল্লাহ তাআলা সর্ব জায়গায় বিরাজমান, তার মানে কুলবিল মুমিনিন আরশে তাআলা, আল্লাহ তাআলা আরশ, কুরসি, লৌহে মাহফুজ, আকাশ পাতাল, গ্রহ নক্ষত্র যা কিছু দেখেন সব জায়গায় আমার আল্লাহ তাআলা আছে। আল্লাহ তাআলা ধানের শাহারতের চাইতেও অতি নিকটে আছে। যারা আল্লাহ পদার্থ স্থানে পৌঁছে গেছে, যারা আল্লাহ প্রাপ্ত হয়ে গেছে, একজন মানুষের সঙ্গ ছাড়া সম্ভব না। বাবা, আমি আপনাদেরকে বলি, আপনারা যদি মানুষ হইতে চান, মানুষের সঙ্গ করতে হবে। মানুষের সঙ্গ না করলে মানুষ হওয়া সম্ভব না। এই বাবা, ঠিক আছে। আপনাদের যদি ব্যাধি হয় তাহলে যান কোথায়? ডাক্তারের কাছে যান না? কি ব্যাধি হইলে কোথায় যান? ডাক্তারের কাছে যান। তাহলে মানুষ সেবা হলো বড় সেবা। তার মানে মানব ফকিরের গান শুনেছেন না? কবিরে অমূল্য নিধি বর্তমানে সহজ মানুষ ভোটে ডাক্তারে সেই সহজ মানুষ কোন মানুষ? সে হলো একজন চীনা মানুষ। আপনি হলো চেনার, সে হলো চীনা। তাই আপনার চৈতন্য জ্ঞানকে পাবার জন্য অবশ্যই আপনার চীনা লোকের সঙ্গ করতে হবে। তাছাড়া সম্ভব না। তাই তো আমার একটা গান বলেছে, ওরে রব কোথায় তোর মালিক?
অন্ধ চোখে চশমা দিলে দেখা যায় কি খোদার আমার দয়াল নবীজির নবুয়তে চুম্বন খেয়ে